জয় হিন্দ বন্ধুরা, তোমাদের সবথেকে বড় একটা ইম্পর্টেন্ট জিনিস যে স্যার এসএসসি জিডির অ্যান্সার কি কবে প্রকাশিত হবে, এটা সব থেকে তোমাদের কাছে এখন এই মুহূর্তে ইম্পর্টেন্ট একটা টপিকস। দ্বিতীয় টপিক স্যার, যে লিঙ্কটা অ্যাক্টিভ হয়েছে ওটা কি সত্যি সঠিক অ্যান্সার কি লিঙ্ক, না দেখা যাচ্ছে ওটা ডুপ্লিকেট? এই যে তোমাদের মনের যে প্রশ্নগুলো আছে এই নিয়ে আজকে তোমাদের এই ভিডিওটি। তো দেখো বন্ধুরা, 2024-এর প্রথমত এসএসসি জিডি এক্সাম শুরু হয়েছিল 20 ফেব্রুয়ারি থেকে এবং পরীক্ষা শেষ হয়েছে 7 ফেব্রুয়ারি। প্রথমত যে তোমাদের কাছে প্রশ্ন হতে পারে, স্যার 11 এবং 12 ফেব্রুয়ারি যে লাস্ট ডেট, এই ডেটটা অ্যাকচুয়ালি ত্রিপুরা স্টেটের, কারণ ত্রিপুরা স্টেটে এর আগে এসএসসি জিডির সময় একটা ইনসিডেন্ট ঘটনা ঘটে যায় এবং সেই পরিপ্রেক্ষিতে 2023-এর মানে 2022-এর যে রিক্রুটমেন্টটা ছেড়েছিল এবং 2024-এর যে রিক্রুটমেন্ট ছেড়েছে, ওই দুটোকে একসাথে টাই আপ করে ওদেরই কেবলমাত্র 11 এবং 12 তারিখে ওই স্টেটের এক্সাম রাখা হয়েছে। ওর সাথে এই বছর অন্য স্টেটের কোনো সম্পর্ক নেই। ক্লিয়ার? এবার স্যার অ্যান্সার কি, স্যার যে লিঙ্কটা অ্যাক্টিভ হয়েছে ওটা কি সঠিক? যেহেতু 7 ফেব্রুয়ারি দেখা যাচ্ছে এক্সাম শেষ হয়ে গিয়েছে, এখন গতকাল 9 ফেব্রুয়ারি থেকে একটা লিঙ্ক স্যার ভেসে উঠছে। লিঙ্কটা আগে দেখা যাক। চলো দেখো, এই সেই লিঙ্ক যেখানে ডাইরেক্ট বলছে স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান্ডিডেট লগইন রোল নাম্বার অ্যাজ পার অ্যাডমিশন সার্টিফিকেট পাসওয়ার্ড অ্যাজ পার অ্যাডমিশন সার্টিফিকেট লগইন। স্যার এই লিঙ্কে যখনই আমি ক্লিক করছি কোনো রকম দেখা যাচ্ছে কাজ করছে না, তাহলে এর লিঙ্কটা কি ফলস লিঙ্ক? একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যখন এসএসসি বোর্ড কোনো একটা লিঙ্ক অ্যাক্টিভ করে দেয় একেবারে ফলস কিছু না। যেমন কিছু না ঘটলে একবার কিছু রটায় না, তেমনি এই যে লিঙ্কটা এসেছে তার মানে তোমাদের অ্যান্সার কি খুব শীঘ্রই পাবলিশ হতে চলেছে। যেহেতু গতকাল রাত্রির থেকে লিঙ্কটা অ্যাক্টিভ হয়েছে, প্রকাশ হয়েছে সাইটের মাধ্যমে, কিন্তু মেন সাইটে না, কিন্তু এটাও বলে দিচ্ছি। সাইটটা কি? sscdgALM.com, এই সাইটের মাধ্যমে, কারণ এখানে সব থেকে আগে রেজাল্টটা অ্যান্সার কি দেখা যায়। এটা আরআরবি এসএসসি যে কোনো বোর্ডের ক্ষেত্রে যখন লিঙ্ক অ্যাক্টিভ এসেছে তার মানে তোমাকে বুঝতে হবে যে রেজাল্টটা 9 তারিখে পাবলিশ হয়নি, ঠিক আছে, আজকে 10 তারিখ রবিবার, ঠিক আছে, আগামীকাল সোমবার, ফিক্স 100-এর মধ্যে 100% চান্স আছে। আর যদি বাই মিস্টেক হতে পারে তাহলে মঙ্গলবার এর মধ্যে লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে, তোমরা তোমাদের অ্যান্সার কি মিলাতে পারবে, সবকিছু সেখানে তোমরা করতে পারবে। কি বললাম বুঝতে পেরেছো? দেখো লিঙ্কটা এখানে, প্লিজ এন্টার ইউর ইউজার আইডি, এখানে পাসওয়ার্ড দিলেও তুমি এখন কাজ করতে পারবে না। তবে একটা জিনিস মাথায় রাখবে, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কিন্তু মোবাইলে অ্যাক্টিভ হওয়ার চান্স খুবই কম, এটা কিন্তু কম্পিউটার থেকেই দেখাচ্ছে, দেখতে হয়। এটাও শুনে নাও। তাও কোন কোন সফটওয়্যার? মজিলা ফায়ারফক্স, তারপর হলো গুগল ক্রোম, এই দুটো সাইট থেকে তুমি এর অ্যান্সার কিটা দেখতে পাবে যদি আগে দেখতে চাও। এবার আমরা আসবো যে অ্যান্সার কি, যেহেতু অ্যান্সার কি তো থাকে 7 দিনের জন্য, ওই জন্য অত ব্যস্ত হয়ে লাভ নেই, নিজেকে একটু ধৈর্য রাখো। যদি পরীক্ষা ভালো দিয়ে থাকো তাহলে অবশ্যই তোমার অ্যান্সার কিতে মানে রেজাল্টও ভালো আসবে, স্কোরও ভালো আসবে। তো দেখো অ্যান্সার কি, যেহেতু আগের যদি একটু অ্যানালিসিস করে অ্যান্সার কি সম্পর্কে, এসএসসি জিডি 2021-এ 16 নভেম্বর টু 15 ডিসেম্বর এক্সাম হয়েছিল। এই যে 2021-এ এক্সাম হয়েছিল, একটা জিনিস অ্যান্সার কি এসেছিল 31 ডিসেম্বর, এটা কত দিনের গ্যাপ? 16 দিনের গ্যাপ রেখেছিল। এসএসসি জিডি 2022 যেটার এক্সাম হয়েছিল জানুয়ারি 10 জানুয়ারি 2023 সালে, কিন্তু অ্যাকচুয়ালি ভ্যাকান্সিটা 2022-এর ছিল। 10 জানুয়ারি থেকে শুরু হয়েছিল, 13 ফেব্রুয়ারি শেষ হয়েছিল, কিন্তু এখানে মাত্র 5 দিনের মাথায় অ্যান্সার কি প্রকাশিত করে দিয়েছিল। তাহলে তোমাদের 2024-এ একবার একটু খেয়াল করো, তোমাদের এক্সাম শুরু হচ্ছে 20 ফেব্রুয়ারি থেকে আর এক্সাম শেষ হচ্ছে কত দেখা যাচ্ছে 7 ফেব্রুয়ারি অ্যাপ্রক্স, ত্রিপুরা বাদের যে স্টেট গুলো। তাহলে 5 থেকে 6 দিন, তার মানে 7-5 কত, 12 ফেব্রুয়ারি এক্সাক্ট একটা ডেট তোমাদেরকে পরিসংখ্যান দিচ্ছে। কে দিচ্ছে? এ কোনো ইউটিউবার দিচ্ছে না, এসএসসি বোর্ড যেভাবে দিচ্ছে প্রত্যেকটা ইউটিউবার সেইভাবে কথা বলছে। তার মানে এখানে 12 ফেব্রুয়ারির মধ্যে তুমি 100% চান্স তোমার অ্যান্সার কি তুমি পেয়ে যাবে, সেটা দেখাচ্ছে আমার হিসেবে অ্যাপ্রক্স সোমবার অ্যান্সার কি পাওয়ার 99% চান্স আছে, অ্যাক্টিভ কানেক্ট হয়ে যাবে সোমবার, এটাও শুনে রাখো। এবার আরেকটা জিনিস মাথায় রাখবে যে স্যার অ্যান্সার কিতে কিন্তু সব থেকে বড় একটা বিষয়, এসএসসি বোর্ডও ভুল অ্যাটেম্প করে দেয়। কোন একটা প্রশ্নের
4টে অপশনের মধ্যে ভুল একটা অ্যান্সার দিয়ে দিল, ওরা রাইট করে দিল, কারণ অতটা শিফটে করছে, ওদের ভুল হতেই পারে, কারণ ভুল তো মানুষ মাত্র হয়। তাহলে তার জন্য ওরা কি রাখে, অবজেকশন রুল। যদি কারো অবজেকশন থাকে কোনো একটা প্রশ্নের মধ্যে, সে অবজেকশন রুলের জন্য টাইম দেয়, সে অবজেকশন রুল অ্যাপ্লাই করতে পারে। ধর কোনো একটা প্রশ্নের অ্যান্সার, সাপোজ একটা যদি আমি কোশ্চেন করি, যেমন 63 দ্বারা কোনো একটা ডিজিটকে ভাগ করা হলে 54 ভাগশেষ থাকে, ওই সংখ্যাটিকে 9 দ্বারা ভাগ করা হলে কত ভাগশেষ থাকবে? তাহলে এক্ষেত্রে অ্যান্সার কত হয়? 0। কিন্তু দেখা যাচ্ছে এসএসসি বোর্ড 0কে না নিয়ে 1কে নিয়ে নিল, তাহলে এক্ষেত্রে এই প্রশ্নটা ভুল হয়ে গেছে। আর যখনই এই প্রশ্ন ভুল হয়ে গেছে, তার মানে এই প্রশ্নের অবজেকশন তুমি করতে পারো, এবং তুমি করলে তুমি তো স্কোর পাবে, সেই সাথে ওই শিফটে টোটাল যতজন এক্সাম দিয়েছিল ওই কোর্সের জন্য 2 নম্বর করে তাদের খাতায় জমা হয়ে যাবে। শুধু তুমি তোমার একার লাভটা করুন, সাথে আরো কিছু জনের লাইফও হয়তো তুমি তৈরি করে দিতে পারবে। এই জন্য অবজেকশন রুলের জন্য ওরা 7 দিন টাইম দেয়। সেই 7 দিন কবে? যদি মনে করো সোমবার, মানে আগামীকাল অ্যান্সার কি দিয়েছে, সোমবার টু আগামী সোমবার, রেজাল্ট যেদিন মানে অ্যান্সার কি যেদিন দেবে সেখান থেকে 7 দিন, সেখান থেকে কদিন? 7 দিন তোমার জন্য দেখা যাচ্ছে ওয়েট করবে। তার মধ্যে তুমি অবজেকশন রুল অ্যালো করে দিতে পারো কোনো প্রশ্ন যদি। ওই জন্য সব সময় যখনই অ্যান্সার কি পেয়ে যাবে, তোমার যদি মনে হয় যে এই প্রশ্নটা ডাউট হচ্ছে, তুমি তোমার টিচার কিংবা দেখা যাচ্ছে অবশ্যই যদি মনে করো তাহলে আমাকে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারো। কোনো একটা প্রশ্ন নিয়ে তোমার ডাউট হয়েছে, 9932323828 এই নাম্বারে দেখা যাচ্ছে কোনো একটা প্রশ্ন, যে প্রশ্নটা ডাউট হচ্ছে সেই প্রশ্নটা অবশ্যই পাঠিয়ে দেবে, দিয়ে যে স্যার এই প্রশ্নটা কি রাইট না রং, যে অপশন এসএসসি বোর্ড দিয়েছে তোমার ডাউট হতে পারে, অবশ্যই আমি চেক করে তোমাকে সঠিক অ্যানালিসিস করে দেবো যে না এই প্রশ্নটা রাইট কি রং। যদি রং হয় তাহলে তোমাকে বলবো অবজেকশন রুল অ্যালো করতে। ক্লিয়ার? এবং অ্যান্সার কি পাওয়ার পরে অবজেকশন রুল হয়ে গেল, তারপর মাঠেও কিন্তু পিএটি এবং পিএমটির জন্য তোমাকে বেশি সময় দেবে না। এই জন্য যাদের এক্সাম হয়ে গিয়েছে, যাদের এক্সাম হয়ে গিয়েছে, যারা ভালো স্কোর করবে, এই চান্স তাদের মধ্যে 100-এর মধ্যে 100% আছে, তারা মাঠের জন্য তৈরি হও, অ্যান্সার কির জন্য তৈরি হও না। কারণ অ্যান্সার কি যখন দেবে অন্যরা যেমন জানতে পারবে, তুমিও জানতে পারবে। এই জন্য অ্যান্সার কির জন্য ধৈর্য হারিও না। 7 দিন টাইম দেবে, তুমি না ফার্স্ট ডে দেখতে পেলে না, সেকেন্ড ডে দেখতে পাবে, এর থেকে তো আর কিছু হবে না। কিন্তু তোমার তো কনফিডেন্স আছে যে না তুমি পরীক্ষাটা ভালো দিয়েছো, তাহলে অ্যান্সার কি নিয়ে মাথা খারাপ করো না। কারণ এটা ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ তোমাকে ক্রস করতে হবে। সেই সেকেন্ড স্টেপটা কি? পিইটি এবং পিএমটি, তার জন্য কিন্তু তোমাকে বেশি দিন সময় দেবে না। সেটা নিয়েও আমি তোমাদের কাছে আসবো একটা ছোটখাটো ভিডিও নিয়ে, এবং কিভাবে পাস করতে হয়, কতটা তোমাকে মাঠে পরিশ্রম দিতে হবে না দিতে হবে, সব সেখানে জানিয়ে দেওয়া হবে। এই জন্য যারা এখনো পর্যন্ত ওই যে লিঙ্কটাকে বলছে যে ফলস লিঙ্ক, আমি বলবো ফলস লিঙ্ক না, ওটা একদম পারফেক্ট লিঙ্ক। যারা এসএসসি বোর্ড এবং আরআরবি বোর্ডে এক্সাম দেয়, তাদের রেজাল্ট বা অ্যান্সার কি পাবলিশ হওয়ার আগে ওই লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে যায় হয়তো কোনো একটা মুহূর্তে। কারণ এসএসসি বোর্ডের আগে ওরা রেজাল্ট যারা এসএসসি ডট, ওদের অ্যাকচুয়ালি এটা কি ssc.nic.in, এই সাইটে ওরা রেজাল্ট দেবে, ওদের অফিসিয়াল সাইটে। কিন্তু ওই সাইটের মাধ্যমে যদি তুমি দেখো, তোমার কোনো ভয় নেই, কারণ ওখানে যদি দেখো তাহলে কি হ্যাকার তো অনেক আছে, দেখাচ্ছে 1 ঘন্টার জন্য অ্যালো করে দিল, তার মধ্যে যে যার মতন রেজাল্ট ওখান থেকে দেখে নিল। তারপর তুমি যখন ssc.nic.in-এও ঢুকবে, তখন ওই রেজাল্টই দেখতে পাবে, আলাদা কিছুই হবে না। এটা আমরাও আমাদের লাইফে একটা টাইম দেখেছি। এই জন্য ওই লিঙ্কটা যখন শো হয়েছে, তার মানে তোমার অ্যান্সার কি আসন্ন, আগামীকাল না হলে মঙ্গলবার, তার বাইরে যাবে না।